আমাদেরকে হয়েছে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। মানুষের কথাকে একদম সবসময় মাথায় নিলে হবে না। আপনার যেটা ভালো লাগে সেটা করতে হবে। এখন আপনি ভালো কাজ করলে মানুষজন আপনাকে কথা শোনাবে, খারাপ কাজ করলে কথা শোনাবে। আসলে খারাপ কাজটা করা যাবে না আর কি, যেটা মানে সমাজ গ্রহণ করে। যে আপনি একটা সময় প্রথমে আপনি যদি কোনো একটা কাজ করেন, যে আপনি একটা রেস্টুরেন্টে কাজ করতেছেন, আপনার বাবার একটু মানে টাকা পয়সা আছে বা সমাজে একটু নামদাম আছে, তো হচ্ছে মানুষজন প্রথমে হচ্ছে ভালোভাবে নিবে না। তো যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন তখন দেখবেন মানুষজন আপনাকে মানে একদম ভালোভাবে নিচ্ছে। এখন কথা হয়েছে ধরেন আপনার বাবার টাকা আছে, কিন্তু আপনার তো টাকা নাই না। বাবার টাকা বাবার, নিজের টাকা নিজের। নিজের জন্য কিছু করতে হবে, নিজের একটা নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য হচ্ছে আপনাকে কাজ করতে হবে। তো সবসময় হচ্ছে বাবার টাকা থাকলেই যে কাজ করা যাবে না, নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে না, ব্যাপারটা এরকম না। বাবার টাকা বাবা তো কষ্ট করে ইনকাম করছে না, তো আমাকেও কষ্ট করে ইনকাম করতে হবে। আমি নিজে প্রতিষ্ঠিত হইতে চাই। যাদের ওরকম মন মানসিকতা আছে তারাই হচ্ছে আর কি মানে বাবার টাকা থাকার পরেও কাজ করতে চায়। আর অনেকেই আছে যে আমার বাবার টাকা আছে মানে সেটা যত পরিমাণেই হোক, হয়তো বা কোটিপতি অথবা মিডিয়াম সাইজের যারা আছে তারা হচ্ছে ওই কাজগুলো করতে চায় না। যে বাবার টাকা আছে বলে হচ্ছে জব করতে চায় না বা বিজনেস করতে চায় না, মানে 10টা কাজ বেছে বেছে করতে চায়। ভাবে যে এই কাজটা করবো আমি, ও মা নিবা আর এই কাজ তো করা যাবে না, এরকম অনেকেই আছে। কিন্তু আমার মনে হয় যে এরকম মাইন্ডসেট আপনার থাকা উচিত। কারণ হচ্ছে আপনার বাবার টাকা আছে মানে যে আপনি কাজ করবেন না, বসে বসে খাবেন। বসে বসে খেলে রাজার, বলে না মানুষে, বসে বসে খেলে রাজার ভাণ্ডার শেষ হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে ওইরকমই, যে আপনি বসে বসে খাচ্ছেন, আপনার বাবার টাকা একদিন শেষ হয়ে যাবে না, বসে বসে খান। সব মেন্টালিটি এরকম ঝেড়ে ফেলে দিয়ে হচ্ছে নিজের জন্য কিছু করতে হবে, নিজে প্রতিষ্ঠিত হইতে হবে, নিজের কাজ নিজে করতে হবে। ওরকম মেন্টালিটি তৈরি করতে হবে যে আপনি নিজে কিছু করতে পারেন। এখন প্রায়োরিটি আপনার, যে আপনি কী কাজ করতে চান, কী কাজ করতে আপনার পছন্দ, নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে। আপনার যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটাই করবেন। এখন সেই কাজটা করতে গিয়ে যদি আপনাকে সমাজের কথা শুনতে হয়, পাত্তা দেবেন না, একদমই না। এদেরকে পাত্তা মানে 1% পাত্তা দিয়েও লাভ নেই। কারণ হচ্ছে এরা আপনাকে খাওয়াবে না, পড়াবেও না, আপনার যোগ্যতাও তৈরি করে দেবে না। যখন আপনি ধরেন এই যে সমাজের ভয়ে ভয়ে কাজ করলেন না, কিছু করলেন না, যখন আপনি বেকার থাকবেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে বেকার আপনি বসে আছেন, তখন কিন্তু আপনাকে কথা শোনাইতে ছাড়বে না। বলবে তো দামড়া মার্কা ছেলে, দামড়া মার্কা মেয়ে, বসে বসে খাচ্ছে বাবার টাকা, কিচ্ছু করে না। তখন কী করবেন? তার চেয়ে বেটার না আগে থেকে কাজ করা, যে আগে থেকে কাজ করলে আপনি প্রতিষ্ঠিত হইতেও, আপনার বয়স হইতে হইতে আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন। আমার মনে হয় আর কি, এটা আমার মাথায় এগুলোই কাজ করে আর কি। যে আমার মনে হয় যে আমার প্রতিষ্ঠিত হইতে হবে, কাজ করতে হবে। এখন আমি আমার আশেপাশে মানুষজনের কথায় কান দিতে চাই না আর কি। আসলে কান দিয়ে কোনো লাভও নেই। বললাম না যে আপনি যদি বেকার থাকেন আপনাকে কথা শোনাইতে ছাড়বে না, তো কেন দরকার আমার মানুষজনের কথা শুনবো আমি? এই দিয়ে আমার বয়সও গেলো, সময়ও গেল, সব চলে গেলো, ওই দিক দিয়ে আমি প্রতিষ্ঠিত হইতে পারলাম না। প্রতিষ্ঠিত হইতে হইতে আমি হইতে আর কি, ধরেন আপনি যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলবেন, 27-28 বছর বয়স হবে, তখন গিয়ে আর আপনি কী করতে পারবেন? কাজ করলেন, প্রতিষ্ঠিত হইতে তো আপনার বয়স হয়ে যাবে হচ্ছে 30, 30 না, অবশ্যই 30 না, 2 বছর প্রতিষ্ঠিত পসিবল না, 35, 40 এরকম হয়ে যাবে, তখন প্রতিষ্ঠিত হয়ে লাভ কি বুড়া বয়সে? তার চেয়ে বেটার না আপনি যদি আপনার 30 বছরের মধ্যে সব কিছু মানে সেটেল হয়ে যায়, ওরকমই তো বেটার না? আমার মনে হয় এটা, যে এরকম কাজ করা উচিত, যাতে আমরা 30 বছর বয়সের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারি, মানে নিজের একটা পরিচয় তৈরি করতে পারি। আমার মনে হয় সমাজের কথা বাদ দিয়ে নিজের পরিচয় তৈরি করার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করা উচিত। কাজের কোনো বিকল্প নেই, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে,
সফল হবেন ইনশাল্লাহ। তাহলে আমরা সবাই কী করবো, কাজ করবো ইনশাল্লাহ।